টেলিফোন দিলেও কথা বলতে পারবে না, মায়ের খেয়ে বিছানায় পড়ে আছে, কু কু করতেছে, ঠ্যাংয়ের অবস্থা ভালো না। বলো বাবা। বলবো না, আমার লজ্জা লাগে। লক্ষ্মীটি, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আর হচ্ছে ইনস্ট্যান্ট নাটক। ওই যে মেয়েটা দাঁড়ায় আছে না, তারে যে বলো। লক্ষ্মীটি, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না? তোমার নাম কি কুকি? আমার নাম ফুলি। এই 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 আপনি আপনার বালিশ দিচ্ছেন কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই 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 চিন্তার কিছু নাই, চা পাতা, বরফ, চাদর সব আনতে দিছি। আমাদের কোম্পানির সব ব্যবস্থা আছে। আরো 3 জন যদি মারা যায়, 3টা খাটি আছে। মানুষের মৃত্যু হবে না, আপনি মারা যাবেন না। খালি হাত ধোয়া না, সারা শরীর ধোয়া। আমি বাবুর্চি ভালো, পুরান বিবাহ ভালো, পুরান চাউল ভাতে পারে। দশপতিকে নতুন দশপতি। আরে বাপ রে বাপ, বাংলার প্রফেসর সব চলে আসছে, ডবল ডিম খাওয়া প্রফেসর। আব্বা, এই বছর টাটার খায় সুখ পেলাম না। তুলাভাই ব্যথা পাইছেন? আয়না মারিজুন খাতিমুন, আমার অবস্থা শেষ। হনু তো সালাম করি নাই। একটা হাসি দেওছে হইছে। গলায় ফাঁস দেবো গো আম্মা, ভুল ত্রুটি কিছু করলে মাফ করে দিয়ে আম্মা। তরকারি পুড়ে যাইতেছে আম্মা। ওই পর্বতটাকে চলে যেতে বলো, অবশ্যই 2-1 দিন পরে আসুন। আমাকে একটু চিন্তা করার সময় দিতে হবে, আমি এখন কিছু বলতে পারবো না। তোমরা যেভাবে কাজকর্মগুলো করো না, এইভাবে কাজকর্ম করলে তো দুনিয়া চলবো না, তাই মা থাকবো। দোয়া, তাকে বিবাহ করব বলে স্থির করেছি। দুঃখী মেয়ে, পরিচয় দিলে আপনি চিনে ফেলবেন। ধরেছেন ঠিক, দুঃখী মেয়ে, তার জীবনে সব দুঃখ দূর করে দেবো। একটা দুঃখী মানুষের দুঃখ দূর করার মধ্যে সব আছে না মৌলানা সাহেব? আমরা যেরকম টেলিফোনে কই হ্যালো, এনে কারো লগে দেখা হইলে কই তুই হ্যালো 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 হ্যালো। এইবার ব্যাপারটা বুঝছস তো? ব্যাপারটা বুঝছো তো? তো দেখলাম কাউয়া তো দেখলাম না। পাক নারাজ হন। একটা কথা, খাওন দাওন একটু কমাও। শরীরের যে অবস্থা, আমার ভালোবাসা কমিয়ে যেতেছে। শেষ মাস তোমার বিবাহ করি কিনা তার নাই ঠিক। এইটা কিছুই দেহ নাই। দেশের প্রধান হওয়ার মতো চালাকি আমার মধ্যে আছে, খালি ইচ্ছেটা নাই বুঝলা হ্যাঁ এই চেষ্টা নিতেছি না। তবে ভবিষ্যতের কথা কিছুই বলা যায় না। যাই এক কাপ চা খেয়ে আসি। ঘন ঘন চা খাওয়া অভ্যাস হয়ে গেছে। এই জন্যই কবি বলেছেন, মানুষ অভ্যাসের দাস।